শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির, তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছেন। বেশ কিছু মানুষ তারা এই বাবরি মসজিদের বিরোধিতা করছেন, এবং বিশেষ করে যারা বিজেপি বা বিজেপি কার্যকর্তা, বিজেপি সমর্থক, তারা বলছেন যে মসজিদ একটার জায়গায় 100টা করুক, 100টার জায়গায় 1000টা করুক, কোনো আপত্তি নেই। কিন্তু ধর্ষক, খুনি, লুটেরা বাবরের নামে বাবরি মসজিদ করা যাবে না। বাদ যাচ্ছেন না ডায়মন্ডহাওড়ার বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি, তিনি কিন্তু এই বিরোধিতা করছেন। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, মমতা ব্যানার্জি যে সাসপেন্ড করেছে এটা হচ্ছে নাটক। আপনি ওই বিধানসভা ইলেকশন হয়ে যাবে, তারপরে দেখবেন যে হুমায়ুনকে ডেকে নিয়ে আপনার মন্ত্রী করেছে। আর বিজেপির লোকেরা যে বিরোধিতা করছে, যা করছে, বিজেপির লোকেরা তো মসজিদে বিরোধিতা করছে না। হাজার হাজার মসজিদ আছে, একটা নয় হবে, তাতে কি এসে যায় বিজেপি লোকদের। কিন্তু বিজেপি লোকদের সঙ্গে আমি তীব্রভাবে মসজিদের নামকরণের বিরোধী। হুমায়ুনের এই তো সেই হুমায়ুন নয় যার সে বাবা বাবর। এই হুমায়ুনের তো বাবা বাবর নয়, উনি নিজের বাবার নামে করুক, উনি অন্য যে কোনো আব্দুল কালামের নামে করুক, উনি মসজিদ করুক, প্রয়োজনে আমরা অর্থ সাহায্য করব। কিন্তু বাবরের নামে কোনো মসজিদ করতে দেবো না। বাবর হচ্ছিল মোগল। বাবর এখানে ভারতের বাসীদের উপর অত্যাচার করেছে, ওর সেনাবাহিনী এখানকার মেয়েদের ধর্ষণ করেছে, মন্দির লুণ্ঠন করেছে। ও হচ্ছে অত্যাচারীর একদম প্রতীক। তার নামে একটা করবে। ওরা বলছে যে ওরা রিজনটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে অযোধ্যাতে বাবরি মসজিদ ছিল, তো সেই জন্যই এখানে বাবরি মসজিদ করবে, যেহেতু ওইটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওইটাকে আপনার রাম মন্দিরে করা হয়েছে। আরে ভাই, মসজিদের ডেফিনেশন কি? হিন্দুরা তো যায় না, অনেক মুসলমানও যায় না। মসজিদ করতে হলে তাতে 4টে মিনার থাকতে হবে। বাবরি ধাঁচা যেটা, সে থেকে 4টে মিনার ছিল, ওইটা তো 3টে গম্বুজ। ওখানে অজু করার স্থান থাকবে। বাবরি ধাঁচার ওখানে অজু করার স্থান কোথায়? ওইটা রাজা বিক্রমাদিত্যের মন্দির ছিল। বাবরের সেনাপতি মীর বাকি ওইটাকে ধ্বংস করে, এটাকে লুণ্ঠন করে, এবং তারপরে একটা ধাঁচা করে বাবরের স্মৃতিতে। ওটা একটা স্মৃতিসম্ভ, ওইটা কোনো মসজিদ নয়। আর মুসলিম ধর্ম অনুসারে মসজিদ তো পার্মানেন্ট হতেই পারে না, কারণ মুসলিম ধর্ম অনুসারে 3টেই মাত্র পার্মানেন্ট মসজিদ। একটা হচ্ছে আল আকসা, জেরুজালেমের আল আকসা মসজিদ, একটা মক্কার কাবা মসজিদ যেখানে, আর একটা হচ্ছে কি মদিনা, যেখানে প্রফেট মোহাম্মদকে কবর দেওয়া হয়েছিল। এছাড়া ইসলাম অনুসারে কোনো পার্মানেন্ট মসজিদ হতে পারে না। মসজিদকে ট্রান্সফার, সৌদি আরবে রাস্তা চলাচল করার জন্য প্রচুর মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, স্থানান্তরিত করা হয়েছে। বলা হচ্ছে ইসলাম অনুযায়ী যে ইউ ক্যান রিসাইট আয়াত ইন এনি প্লেস, অন এ রোড, অন এ রুফ, অন এ ফিল্ড, বাট দ্যাট শুড বি ক্লিন। কিন্তু সেটা যেন পরিষ্কার হতে হবে। আপনি রাস্তায় নামাজ পড়তে পারেন, ছাদে পড়তে পারেন, মাঠে পড়তে পারেন, ঘাটে পড়তে পারেন, কিন্তু সেটা যেন পরিষ্কার হয়। কারণ আল্লাহ তো অবিনশ্বর, তার আবার ঘর কি? তাই মুসলিম ধর্ম অনুসারে 3টে জায়গা ছাড়া অন্য কোনো পার্মানেন্ট মসজিদ নেই। অথচ বাবরি ধাঁচা উড়িয়ে দিয়েছে অযোধ্যার। মসজিদের ডেফিনেশন যায় না, সেইটাকে নিয়ে গিয়ে এখানে একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। হুমায়ুনের এই বিকৃতি, এটা একটা বিকৃতি, মানসিক বিকৃতি। যারা তাকে সাপোর্ট করছে এই নামকরণের জন্য, সেটা একটা বিকৃতি। মসজিদ হোক, কিন্তু ওখানটায় কখনোই বাবরের নামে মসজিদ করতে দেবো না। আমি ভাবি বলে যাচ্ছি, বাবরের নামে ওখানে মসজিদ করতে দেবো না। তার জন্য যত দূরে যাবো। কোর্ট তো রায় দিয়ে দিয়েছে। না, কোর্ট কখনোই রায় দেয়নি। কোর্ট বলছে ইন্টারফেয়ার করবে না, কোর্ট বলছে ইন্টারফেয়ার করবে না। আরে ভাই, মসজিদ করতে হলে তোমার ডিএম এর পারমিশন লাগবে। যদি পাবলিক প্লেসে, তো তুমি কেউ করতে পারবে না মন্দির বা মসজিদ। প্রাইভেট প্লেসে যদি করতে হয়, সেটা যদি জনগণের জন্য উন্মুক্ত থাকে, সে মন্দির হোক মসজিদ হোক, ডিএম এর পারমিশন লাগবে। তা ডিএম কাদের? মমতার। তাহলে মসজিদ যদি ওখানে হয় তার লায়াবিলিটি মমতার, আর মসজিদ যদি না হয় তারও লায়াবিলিটি মমতার। এখানে আমরা কি করবো? এছাড়া ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস অ্যান্ড সাইটস অ্যাক্ট অনুযায়ী 1985-এ আপনার ডিএম এর পারমিশন ছাড়া কেউ ওখানটায় কোনো ধর্মীয় স্থান করতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গে আইন আছে 1985 সালের সেকশন 5(1)-এ। তো সেখানটায় ডিএম যদি পারমিশন দেয়, তবে ওখানটায় মসজিদ করতে পারবে। হুমায়ুনের একার ক্ষমতা নেই ডিএম করার। আর ওটা তো চাষের জমি, সেখানে কনভার্সন করতে হবে, সেটাও ডিএম এর পারমিশন ছাড়া হবে না। এডিএমএল আর পারমিশন দিলে তবে এটা কনভার্ট করতে হবে। অনেকগুলো আপনার ক্লুজ আছে যার জন্য লায়াবিলিটি সম্পূর্ণ ডিএম এর, আর ডিএম তো মমতা ব্যানার্জির। তাই মমতা যদি চায় ওখানটায় মসজিদ হবে, মমতা যদি না চায় এখানে মসজিদ হবে না। মমতা যেহেতু এসআইয়ের জন্য জিহাদিদের মধ্যে একটা ত্রাস হয়ে গেছে, এসআইয়ের থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই হুমায়ুনকে ব্যাকআপ দিয়ে মমতা ব্যানার্জি এই টাইপের একটা নাটক করে চলছেন। আমরা যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালে, আমি যথেষ্ট তখন আমি আবার সংশোধন করছি, ইটস নট এ মসজিদ, ইটস এ ধাঁচা। এটা বাবরি ধাঁচা, এটা মসজিদ নয়। হয়েছিল যখন, তখন বলা হয়েছিল যে এই বাবরি ধাঁচা বা মসজিদ তৈরি হয়েছে রাম মন্দির ভেঙে।
কোনো নট আট সিঙ্গেল ম্যান বলেনি যে বাবর অত্যাচার ছিল কিংবা বাবর প্রত্যেকে not ছিল। প্রত্যেকে বলেছে 450 বছরের লড়াই চলছে এবং ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যিনি ডেপুটি ডিরেক্টর আর কে মোহাম্মদ, যিনি একজন মুসলিম, তিনি নিজে ওইখানে খনন কাজ রয়েছে, তার বইও রয়েছে বাবরি ধাঁচার উপরে, রাম মন্দিরের উপরে। বইটা পড়ে নেবেন, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আর কে মোহাম্মদ নিজে একজন মুসলমান হয়ে, যে আপনার অনেকের থেকে মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি নিজে বলেছেন এটা মন্দির ভেঙেকে এটাকে মসজিদ করা হয়েছে, ধাঁচা করা হয়েছে, এবং উনি নিজে এক্সকাভেশন করে ওখানে মূর্তিগুলোকে উদ্ধার করেছেন। এই যে হুমায়ুন মসজিদ করছেন, তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে সেই জায়গায় মাননীয়ার যে মুসলিম ভোট চলে গিয়েছে একটা জায়গায়, মাননীয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেটাকে কি অন্য জায়গায় কনভার্ট করে না, হুমায়ুনকে ফিরিয়ে আনতে- কখনোই না। রাষ্ট্রবাদী মুসলমান ছাড়া বাকি মুসলমান প্রত্যেকে তৃণমূলের পক্ষে। তাই হুমায়ুন ওখানে যদি আলাদা, ওকে যদি মেরেও দেয় তবু কোনোদিন আলাদা কিছু হবে না। এই বিষয়টা হচ্ছে একটা নাটক, এটা একটা গিমিক। কেন বলছো? মুসলিমরা এই গত 15 বছর তৃণমূলের রাজত্বে প্রচুর সংখ্যক মুসলিম তৃণমূল বিরোধী হয়ে গেছে। তাদের মধ্যে একটা অংশ আইএসএফ সমর্থন করছে, কেউ সিপিএমে যাচ্ছে। এদের মধ্যে আরও বাইফার্কেটেড করার জন্য মমতা ব্যানার্জি নাটক, যে যারা মমতার বিরুদ্ধে হয়ে তারা হুমায়ুনকে সাপোর্ট করবে। মমতা অ্যাকচুয়ালি বিরোধী শক্তিকে ডিভাইড করার জন্য হুমায়ুনকে ব্যাকআপ দিচ্ছে। এই যে আপনি বললেন যে রাষ্ট্রবাদী মুসলমান, তাহলে আলী আফজাল চাঁদের মতো রাষ্ট্রবাদী মুসলমান হতে গেলে কি হতে হবে? আমি কি রাষ্ট্রবাদী মুসলমান? না, আলী আফজল তো মসজিদকে সমর্থন করছে, কিন্তু বাবরি নামটাকে কেউ সমর্থন করবে না। রাষ্ট্রবাদী আমি কি বলছি আপনাকে, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে, আরে বাবা এত হাজার হাজার মসজিদ মন্দির আছে, তাতে না 50টা এক্সট্রা মন্দির মসজিদ হবে, তাতে আপনার কি আমার কি? কিন্তু এই যে সেন্টিমেন্টকে ঘা দেওয়া, যে একটা আক্রমণকারী তার নামে মসজিদ করা, যারা রাষ্ট্রবাদী হবে, হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, তারা সম্পূর্ণ বিরোধিতা করবে। নো কম্প্রোমাইজ উইথ দ্যাট। কেমন ভাবে বাধা দেবেন আপনারা? কোর্টে তো মানে এরকমই কোনো বাধা নেই যে ওই নামে করা যাবে না। যেভাবে ইডি সিবিআই ভাইপোকে হাইকোর্টে আনতে পারেনি, অভিজিৎ দাস ববি যেমন হাইকোর্টে ঘাট ধরে ভাইপোকে নিয়ে আসছে, সেভাবেই হবে বিষয়টা। 2011 সালের পালা পরিবর্তন হওয়ার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি কিন্তু প্রথমেই ধর্মকরণের রাজনীতি করছেন। দীঘার জগন্নাথ মন্দির করেছেন, রাজারহাটে হবে আপনার দুর্গাঙ্গন, আর শিলিগুড়ি মাটিগাড়ায় মহাকাল মন্দির হবে। তাহলে হুমায়ুন কবির যদি তেনার পয়সায়, তার কমের পয়সায় যদি একটা বাবরি বা মসজিদ করতে যায়, তাহলে তাকে সাসপেন্ড করলেন কেন তৃণমূল? সেটা মমতাকে জিজ্ঞেস করুন। আমি তো বলে দিচ্ছি মমতার নাটকে এটা, যাতে মমতা বিরোধী মুসলিম ভোটটাকে আরো ডিভাইড করা যায়। মমতার পক্ষে ধরুন 25% মুসলমান আছে, তার মধ্যে মমতার কিছু মুসলিমদের মধ্যে তো এখন এডুকেশন অনেকটা বেড়েছে, তারা বুঝতে পারছে মমতা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। তাহলে এর মধ্যে 5% যদি মমতা বিরোধী হয়, তাহলে এটা যেন কোনো একটা দলে যেন ব্লকটা পড়ে। আইএসএফ বললে আইএসএফ কিছু এমএলএ সিট বেরিয়ে যেতে পারে, তো সিপিএম করতে পারে। রাষ্ট্রবাদী মুসলমানরা তো বিজেপির পক্ষেই আছে। উত্তরপ্রদেশে আপনি দেখেছেন যে দলে দলে মুসলমান মেয়েরা বিজেপিকে ভোট দিয়েছে, বিহারেও দেখেছেন। তো যারা বিজেপি করছে না অথচ তৃণমূল বিরোধী, তাদের ভোটটা যেন এক জায়গায় না হয়, তার মধ্যে আরও যেন ডিভাইড হয়, তাহলে তৃণমূল ওখানে বেরিয়ে আসবে। তাহলে কি হুমায়ুনের সঙ্গে মমতা ব্যানার্জির একটা সেটিং আছে পরবর্তীকালে? 100% সেটিং আছে, মিলিয়ে নেবেন আমার কথা, কুকুর বুঝবেন আমার নামে। পরবর্তীকালে হুমায়ুন যদি 10টা-5টা সিটে জিততে পারে, হ্যাঁ, আরে বাবা, হুমায়ুনের সঙ্গে তো কাউ স্মাগলিং এ র্যাকেটের তো ওতপ্রোতভাবে জড়িত, বাচ্চা থেকে বুড়ো অব্দি সকলেই জানে। ঠিক আছে, তো ওই অসতামের পয়সা একটা মসজিদ করছে, আপনি বলছেন নিজের পয়সায়। হুমায়ুন এত পয়সা করতে গেল? আমি নিজের এবং নিজের কমের পয়সায় বলেছি। আমি বলছি আপনাকে, কি আপনি চুরি করলেন, চুরি করে এখানে একটা মন্দির বানিয়ে দিলেন। ভগবান কি বা আল্লাহ কি কানা না কালা না বোবা যে আপনি পাপ করে নিয়ে আসছেন, তাকে ঘুষ দিচ্ছেন? উনি কি ঘুষ খাবেন আপনাদের এখানকার সাধারণ মানুষের মতন? ঠিক আছে, তো তাও আমার কোনো ব্যাপার নয়। আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট। উনি মসজিদ করুক, উনি যাই হাসপাতাল করুক, ওনার ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে বাবরের নামে চলবে না। ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে, জুম্মার নামাজ। আরে আমি কি বলছি, ও বাবরি নামটা করুক না ওখানটায়, পারবে না। বাবরি নাম যদি না করে অন্য কিছু নাম, হ্যাঁ, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, করুক। ও নিজের বাবার নামে করুক না, কে বারণ করেছে? বাবর তোর বাপ নয়, তাহলে ও ডিএনএতে কি মোগলের রক্ত আছে নাকি? ও তো ডিএনএতে ভারতীয় রক্ত। তো ভারতীয় কোনো কারোর নামে করুক, আব্দুল কালামের নামে করুক না, সকলে হেল্প করবে। কিছু মানুষ বলছেন যে বাবর নিয়ে আপত্তি, শাহজাহান নিয়ে আপত্তি, অথচ ইংরেজ আমাদের দেশে 300 বছর রাজত্ব করেছে, আমাদের শোষণ করে নিয়ে চলে গেছে, এমনকি আমাদের দেশের অনেক অনেক নাম চেঞ্জ হয়েছে। দিল্লির বুকেই অনেক ইংরেজদের দেওয়া নাম চেঞ্জ হয়েছে। রাজ্য সরকারের উপর ডিপেন্ড করে নাম চেঞ্জ করতে হলে, তো সেইটা চেঞ্জ হয়েছে, খোঁজ নিয়ে দেখুন। যতটা সরব। আরে কেউ তো এইরকম নিয়ে বলেনি, কোনো ইংরেজরা সে বলেনি যে এই রোডটার নাম চেঞ্জ হবে না, এই রাখতে হবে, বলেছে কি? বলেনি।
অনেক রোডের নাম তো আগে ইংরেজদের নামে ছিল, তাই মনীষীর নামে হয়নি। গুগল সার্চ করে দেখে নিন কলকাতার বুকে কত রোডের নাম চেঞ্জ করে মনীষীদের নামে করা হয়েছে।